গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আজকে সকাল সকাল ব্লগ শুরু করেছি কারণ আমি পড়তে গেছি, পড়ে এসেছি বাড়ি, শুনলাম এসেই বাপি বলছে যে আমি আজকে রান্না করব। দিয়ে বলছি তুমি রান্না করবে বলছে আমি আজকে আলু পনির বানাবো। দিয়ে এই দুদিন তো বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে তো সবার নাজেহাল অবস্থা, এতদিন চাইছিলাম যে বৃষ্টিটা হোক, আর আজকে এখন বলছি যে না বৃষ্টি হোস না, এত বৃষ্টি কাদা একদম। ও কাজ করছে, দেখাচ্ছি তোমাদের, দেখো এই দেখো। তুমি নাকি আজকে রান্না করবে? রান্না করবো তো। কি রান্না করবে? আজকে আমি রান্না করবো হচ্ছে আমার ফেভারিট আলু পনির রেসিপি। আর একটু বসি, আলু পনির রেসিপি। হ্যাঁ, আলু পনির। তো সেই আলু পনিরটা দিয়ে ওটা তো আলু পনির তো আমি খাই না, দরজাটা দিয়ে লাগাও না একটু। তাহলে বন্ধ করে আসবে, তুমি এখানে থাকি কথা বলে, এখানে থাকি না তো সাদা আসছে না, তাহলে এদিকে ঘুরতে হবে আমাকে। আমি এই এডিটটা আমাদের হেল্পিং কিচেন ব্লগের ভিডিও ছাড়া আছে, এই এডিটটা করার পরেই আমি চলে যাবো। আর হ্যাঁ, গাছের আমগুলো যেন পোকা পড়ে যাচ্ছে, আমগুলো বাঁধবো সব। আমাদের ওই সাইডের গাছটা, পেছন দিকের গাছটাতে আমগুলো পাকছে কিন্তু সব পোকা হয়ে যাচ্ছে, সেগুলো আজকে বেরো দেবো। ঘরে কাঁচাতেই পারলে এখন তো পুরো পেকে যাবে, ঘরে থাকলেই পেকে যাবে। হ্যাঁ চলো তাহলে। ঠিক আছে, তুমি নিচের দিকে যাও, দেখো কি রান্না করছে। কখন রান্না করবে আলু পনির? আমি একটু পরে করছি, তারপর তো মা আলু শপিং করতে যাচ্ছে, ভাতটা খেয়ে নি। তুমি যাও নিচে, দেখো কি কি রান্না হবে। বেশ, কি রান্না করো? এখন সকালে খাবার ভাত হয়ে গেছে, সয়াবিন ভাজা হচ্ছে, আলু সয়াবিন তরকারি দিয়ে সকালে খাওয়া হবে ভাত। আর দুপুরে? দুপুরে আজ তুমি পটল মশলা করবে। ও বললো নাকি আলু পনির করবে। ও তো পনির করবে, তা শুধু কি পনিরে আর সয়াবিনে খাওয়া হয়ে যাবে? না, পটল তো করবো, নাহলে আমি খাবো কি, আমি তো পনির খাই না। হ্যাঁ, না আলু কাটতে হবে। হ্যাঁ আলু কাট। আচ্ছা, আমের টক করবো আজকে, নিরামিষ না শুনবি। আর বললাম পিছনের ওই আমগুলো পেরে দিতে, পোকা হয়ে যাচ্ছে সব। মশলাটা পেস্ট করে নি। এটা কি দেবো আজকে, নিরামিষ না। মাছ ধরতে কোথায় যাবি রে? নদী যাবো। কারেন্ট জাল কিনে নিয়ে এসেছিস? নদীতে মাছ হবে এখন? জল বৃষ্টি হলো না, নদীতে জল বেড়ে সবাই মাছ ধরছে। ভাই কারেন্ট জাল কিনে নিয়ে এসছে, নদীতে মাছ ধরতে যাবে। আর এই মস্তানকে নিয়ে যাবি নাকি? যা নদীতে দেখবি, আমি বাজার দেখলাম আজকে চেলা মাছগুলো উঠছিল, লম্বা লম্বা চেলা। কিন্তু এই ফাঁসাটা তো অনেক বড় ফাঁসা রে, এটা পাবি? নদীতে বড় মাছ, এটা 3 আঙ্গুল ফাঁকার জাল, এটা তো এত বড় ফাঁসা পাবি না মনে হয় মাছ। নদীতে বড় বড় মাছ এখন। ছোট ফাঁসা নিয়ে যা, ছোট ফাঁসা। বাবা কি খাচ্ছ? আমি খাচ্ছি কলা দিয়ে, খই দিয়ে। কলা, খই, জিলাপি। জিলেপি, মুড়ি, সাথে পুজো দিচ্ছে। যা সাবধানে, কিন্তু নামবি না নদীতে। ভাত বেড়েছ আমার? বাবার আমার ভাত পাড়া রয়েছে। আর এই কলাগুলো কালকে পিসি বাড়ির থেকে নিয়ে এসছে, দারুণ কলা, বলো। পিসা দিয়েছে। সবিন কেমন হয়েছে? কে রান্না করেছে? সবিন। সবিনটা কিন্তু যখন আমি এই কাজ করছিলাম না, তখন সে একটা নাকে লাগে না একটা ঝাঁজ, সেরকম আমি পাচ্ছিলাম। এখন সকালের খাবার সবিন দিয়ে ভাত দিয়ে আমরা তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর খাওয়ার পর একটা কলা খাবো। তুমি একটা খেয়ে নেবা। আর তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি বাজার থেকে আমি, সেটা কি এখন বলছি না, একটু পরে বলবো। তুমি 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 দেখে অবাক হয়ে যাবা। টোটোর মধ্যে আছে, দাঁড়াও, খাও, তারপর নেবা। আগে আম পাড়ি, তারপর। কি করবা এই ব্যাগ নিয়ে? এই ব্যাগটা যেমন, এই ব্যাগটা ভালো হবে, বললাম নাম পারবো। এই ব্যাগটা নিই, এইটা নিয়ে উঠি, বুঝলা। আমাদের টোটাল 5টা আম গাছ, ঠিক আছে? তার মধ্যে এই আমটা কিন্তু খেতে ভালো, এই গাছের, কিন্তু পাখিতে আর পোকাতে খেয়ে শেষ করে দিয়েছে এই আম, ঠিক আছে? আমরা খুব কম পেয়েছি আর কি। আর এই গাছটা যেটা আছে, যেটা পারবো আমি আম, এটা হচ্ছে আম্রপল্লী আম। আর আমগুলো খেতে দারুণ টেস্ট। চলো আমগুলো পেরে নিই, এখন না পারলে না বর্ষায় আবার পোকা লেগে যাবে। দেখো সাবধানে উঠো। এই তো দেখো না, আমার বলছে কি কোটা দিন না করে এখানে উঠে আমি হাতে আগুন পেয়ে যাবো সব। যদি পাও তাহলে উঠবে। রাখি। আর এই একটা আম পুরো রয়েছে, পাকাম। তাই? ওই চালের উপর। হ্যাঁ, দাঁড়াও দিচ্ছি।
আস্তে আস্তে ওঠো। গাছে পাকা মাছ অনেক। বাস বাস বাস, আমগুলো ব্যাগের মধ্যে ভরে রাখো। সব ব্যাগে ভরে নিচ্ছে। অনেক আম হবে। এই গাছে এখনো 2-1টা আছে বুঝলা। হ্যাঁ ওই ঝোপে ঝোপে আছে 2-1টা। মিষ্টি তো কত আম দেখছিলাম, পুরো ওঠার পর তো আম চোখে পড়ছে না। ওই তো। তোমার হাতে দেবো নাকি একটা? না না, হ্যাঁ ব্যাগের মধ্যে রাখো। তোমার হাতে একটা ঝাঁকড়াই দিচ্ছি, দেখো দেখো। এই নাও। নাও নাও নাও। দাঁড়াও আমি যাই আগে। একদম ডাল সময় তোমা ফেলে দিলাম সব। কত বড় এই আমটা। আমটা বড় বলো। এই দেখ মৌসুমি, একটা তো পোকা পেয়েছি, এই যে গরুতে খাবে। এই পোকাটা আবার আনলা কেন এখানে? গরুতে খাবে। হ্যাঁ এই দেখ, রাখো। ছোট ব্যাগ। ও বাবারে, আবার আরো আম। আরো আম নিয়ে আসছি। আর এই গাছটা আমগুলো পোকাতে খাচ্ছিল জানো। দেখি কি আম। তবে এবছরের সেরা আম হচ্ছে এইটা। ওরে বাবা, এটা পোকা হয়ে যাবে। না না, পুরো একদম টংটং করছে। এই দেখো, এগুলো পুরো হলুদ। এই আমটা প্রায় 700-750 গ্রাম ওজন হবে। এটা পাকে নাই রে। এই আমগুলো সব পেকে যাবে কিন্তু এগুলো। এটা শুধু ব্যাগটা দেখো। যে দুটো বড় সেই দুটো তুলে দেখায়, আর ছোটগুলো দেখায় না। কেন? এই যে সব একই রকম সাইজ। এটা তো হবে 200 গ্রাম। এটা 200 গ্রাম। কি রান্না করছো তুমি? পটল, মশলা পটল। মৌসুমি কি রান্না করবি আর ওই মিষ্টিগুলো খাবি নাকি? মিষ্টিগুলো তো আমি এসেই দেখলাম, তার মানে তুমি রান্না করছিলে আর খাচ্ছিলা। দেখলাম তো এইখানেই আছে, খোলা দেখলাম, তার মানে তুমিই রান্না করছিলে আগে। সোয়াবিনটাতে তুমিই খাইলা মিষ্টিগুলো। হ্যাঁ গরম হয়ে গেছে তেল। এই তো হচ্ছে, অনেকদিন পর রান্না করছি, অনেকদিন পর। অত নাড়তে হয় না। কড়াইটা চারিদিকে মাখিয়ে দিলাম ভালো করে, বুঝলা। স্টিমটা হালকা বাড়িয়ে দেবো নাকি না কমে? না ঠিকই আছে, পুড়ে যাবে সব। ভালো হোক মন্দ হোক, যা রান্না করবো নিজে তাই খেয়ে নেবো। লবণ বেশি হোক ঝাল বেশি হোক। নিজে রান্না করলে সবাই খেয়েই নেয়, কিন্তু আরেকজন রান্না করলে তখন আর খেতে ইচ্ছা করে না। দেখি কথাটা কে বললো। তাই তুমি খারাপ রান্না করলে আমি খাই না? আমি কখনো খারাপ রান্না করি না, আমি ভালোই করি। দেখো একবার ভেজে তুলেছি, কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, ভাজা পনির খাবা? মাকে দাও একটু। খাও কেন, মাকে একটু কড়া ভাজা দেখে দিই। গরম আছে কিন্তু এখন। এখনই তো নামাল, তো গরম থাকবে না। কেমন ভাজা হয়েছে? আমার রান্না না লাগলে যেমন করে দেয় না তেমনই ভালো। এইখানে কখনো ঠান্ডা নামাবি? একদম খুব কড়া ভাজবো না, মোটামুটি নর্মাল ভাজবো, নর্মাল আমি একটু সাথে সাথে থাকে এরকম ভাজবো। মৌসুমি পনির খাবে তো যে? না, কেন? আমি পনির খাই না। আগে খাবে, আমি রান্না করছি, খাবো না তুমি? দুধ দুধ গন্ধ হয়, ওই জন্য খাই না। মজা পটল করেছে আজকে, বাবা রে, ওর আর কিছু লাগবে না। যেহেতু আমি রান্না করছি, 1 পিস তো খেয়ে দেখো, 1 পিস। মা দিচ্ছে লবণ। মা বললো যে তুই যা পরিমাণে লবণ দিবি কি হবে না হবে, তার জন্য মা নিজে লবণটা দিল। আমি পরিমাণ মতো আর এখন আলু আর টমেটো দিয়ে ফোড়নের উপরে কষাচ্ছি। আমি কষাচ্ছিলাম, মাকে দিলাম একটু, টেস্টটা বেশি হয় তার জন্য। আমি আজকে কি করেছি শোন। আর ওই যে হচ্ছে পনির ভাজা। আমি আজকে কি করেছি শোন, গ্রাম থেকে আজকে তেলটা আমি 1 বোতল মেপে দিয়েছি। মানে কতটা খরচা হয়? হ্যাঁ, শুধু বলে বাবারে আমরা যা রাঁধতে পারি, দেখো তো তেল, এরকম তেল দিলে সবাই পারে বাবা। আর এরকম যদি আমি প্রতিদিন দিই তাহলে মাসে কত কেজি তেল লাগবে? অনেক অনেক অনেক। আর কি তুমি তো রেস্টে আছো আজকে নাকি? আর মৌসুমি আবার, আমিও তো করেছি। আর মৌসুমি আবার আমাকে একটা কথা বলে, বলবো বললে আবার মৌসুমি তো রেগে যায়। কি বলো? বলে মা এই কত তেল, কিন্তু আজকে পটল মশলা দেখছি কি আজকে একদম ভোজবাড়ির মতো।
ভোজবাড়ির মতো রান্না করেছো? বাবারে না গো, যেমন ঘরে আমি প্রতিদিন করি সেরকম না না, করেছি। কাজ তো দারুণ কালার হয়েছে। তুমি কি দেবা বলছিলা? ও হ্যাঁ 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 হ্যাঁ, আসো আসো আসো, দেখাই দেখাই, চলো। খেজুর 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 না, আর অন্য কিছু আনছি। চলো চলো চলো, আমার সঙ্গে সঙ্গে চলো। কোথায়? মা তুমি দাঁড়াও, নিয়ে আসি। আপনার খেজুর খায় বুঝতে? তুমি খাও। আমার মুখে না একটু গরম তেল পড়লো জানো, কোথায়? তেল পড়ছে মুখে একটু আমার। তুমি যেমন পনির দিয়েছো, জল পুরো জল শুদ্ধ পনির গুলো ঢেলে দিয়েছো। খোলো খোলো খোলো, এইদিকে 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 এইদিকে, ওই যে সোজা চিকচিকিতে রাখা আছে। এটা ড্রাগন, এটা তো আমার ফেভারিট। শুধু ড্রাগন না, একবার বার করো। সাজি দেখো শুধু। ও, এটা পিঙ্ক ড্রাগন না? হ্যাঁ, সব পিঙ্ক। আচ্ছা, কাটবো একটা? 6 জন আছে আমাদের বাড়িতে, 6 জন। মা বাবা একটা, তুমি আমি একটা, সাথী আর ভাই একটা, ঠিক আছে? আর তুমি তোমারটা কাটো, এখানে নিয়ে আসো, সব নিয়ে আসো, সবাইকে ভাগ করে দিই। না, ধরো এটা। আসো, নিয়ে আসো। সাথী, এখানে আয়, এখানে আয়। এখান থেকে তুমি একটা ড্রাগন নিয়ে নাও, এটা তুমি আর ভাই, ঠিক আছে? পিঙ্ক ড্রাগন কেটে খাবে একদম। আর মৌসুমিটা মৌসুমি নিয়ে নিয়েছে, আর এইটা কিন্তু মা আর বাবা। ধরো মা, ধরো, তুমি এটা ধরো। মা তো খাবে খাবে। হ্যাঁ, কাটো কাটো কাটো। মৌসুমি, আমারটা থেকে কে ভাগ নিবি? আমার তো খাওয়ার ইচ্ছা নেই। কেন? পিঙ্ক, পুরো পিঙ্ক। এটা আমার সাদা না ভিতরে মা, এটা ভিতরে সে কালারিং। একটা কয় টাকা দাম? ক টাকা দাম ওসব জানি না, 3টে রাজুকে বলেছি এনে দিতে, রাজু এনে দিয়েছে। না, কয় টাকা তাহলে মৌসুমি আমাকে পয়সাটা দেবেন? 200 টাকা কেজি হয়। মৌসুমি দিয়ে দে, এটা দিয়ে ভাগা খাবো। যে ওজন করো, হাফটা কত ওজন পড়ে? কাটো কাটো কাটো, একটা কাটো কাটো কাটো। তো তোদের একটু খেয়ে দেখি। না, যার যা তার তাই। এ চাকু আছে দেখো মৌসুমি, তুমি বটি দিয়ে কাটো নাকি? কালো, ও মা, কালো চাকুটা কোথায়? ওই যে ওখানে পনির কাটলাম আমি, রান্না করে পনির কাটলাম, নিয়ে আসো কালো যাও। চাকুটা ভালো বেশ। এর ছালাটা মোটা বলো। হুম। এই দেখো, পুরো কালারিং। এটা তোমার এটা ভালো লাগে না, সাদা কালারটা ভালো লাগে? না, আমার পিঙ্কটা ভালো লাগে, সাদাটা ভালো লাগে না। পিঙ্কটা? এই যে যেটা কাটছি এটা। হুম। গোটা ছালটা ছেড়ে যাবে বলো? হ্যাঁ, এই দেখো। ছালটাই তো ওজন। হ্যাঁ, হ্যাঁ, ভিতরে ফল কত? বেশি পেকে গেছে গো। বেশি পেকে গেছে। হুম, বেশি পেকে গেছে। পাকা ড্রাগনই তো ভালো। হ্যাঁ, সে ভালো। কালারটা একদম আলাদা রকম বলো, পিস পিস করো। ওমা, দেখে যাও শুধু। এটা একটু কেটে দিই। পিস করো পিস করো। প্রচুর পাকা বোধহয় না? হুম, নাও। আমাকে একটু দে বাবা, একটু দে, একটু দে। আর মাঝখানে একটা করে দাও। অতটাও না দিলে হতো। পয়সা দেবো এটা। কি? ভাগে দিলাম। খাই দাও, কেমন লাগে? দারুণ মিষ্টি। মিষ্টি? তুমি একটু খেতে পারো? আমার ভাগেরটা আমাকে দিয়ে দাও। এই তাহলে তোমার, দাও আমাকে অর্ধেকটা দাও, তবে আমাকে একটা গোটা দিয়ে দেবো, তাহলে হবে। এই জন্য আমাকে আমাকে অর্ধেক দাও, আর একটা গোটা দিয়ে দাও। তুমি তোমার এই দুটো, আমি না, আর এই তো দুটো। তোমার এই দুটো খাও। আর নাও না। দাও আমাকে অর্ধেকটা কাঁটাটা দাও আগে। ওফ, কি কালার, একদম দুর্দান্ত। আমার দেখো আবার পুরো না যায় আমার এইটা। না না, এ দে। মানে কি কালো জিরে না? কালো জিরে, মা বলে কি কালো জিরে। কি মিষ্টি বন্ধুরা, সত্যি দারুণ মিষ্টি। মৌসুমি, এই ড্রাগন ফল দিয়ে আবার চিকেন রান্না করলে কেমন হয়? ভালো লাগবে না, হ্যাঁ, ভালো লাগবে না। দারুণ টেস্টি, সাদাটার থেকে এই পিঙ্কটা টেস্টি বেশি। কেমন? হুম, গোটা একটা খেয়ে নেবো, এমনি কিছু হবে না। একা? দারুণ টেস্ট।
অনেকেই বলে ভালো লাগে না, কিন্তু আমার সাদাটা ভালো লাগে না, এটা খুব ভালো লাগে। আলু পনির সুন্দর ফুটছে টকবগিয়ে। আর এই দেখো ফাইনাল কালারটা কেমন এসছে। মা দেখো তো, ঝোলা রাখবো না একটু কমাবো? না একটু থাকুক, থাকবে একটু? কতগুলো পনির দেখবি ওই ঝোলটা গামলা থেকে আসতে শুকিয়ে যাবে। টেনে যাবে? এই তো আলু বলেছি নাকি? হ্যাঁ হ্যাঁ এই তো আলুগুলো একটু হয়ে যাচ্ছে। নামিয়ে দিই। আমি তো পনির রান্না করলাম, আর রান্না করে কিন্তু স্নান করে নিয়েছি। মৌসুমি আমার পড়ে গেছিলো স্নান করতে, তা বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আর আমরা দুজন কিন্তু এখন বাকি আছি। তা দুজন নিজেদের মতো নিয়ে নেবো। মৌসুমি ভাত বাড়ছে, আর আজকের মেনুতে মৌসুমি করেছে পটল মশলা, আর আমি করেছি পনির, আলু পনির। ঠিক আছে, আম খাওয়া, ভাত খাওয়া শেষে আম, আম খাওয়া, আম পাকা আম, পনির, পটল মশলা দিয়ে আগে ভাত খেলাম, ওটা কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। আর আমার পনিরটাও কিন্তু খারাপ হয়নি, ঠিক আছে, কালারটা দেখো, পনিরটাও দারুণ হয়েছে। তুমি সবিন দিয়ে খাচ্ছ? আমি আগে পটল দিয়ে খেয়েছি, তারপর খাবেন। তাহলে পনির হয়ে যাবো না, না না খেলে মিস করবা। পনিরে দুধ দুধ গন্ধ, তার জন্য আমি খাই না। আমার পনিরে যে সবিনটা ওর পনির। 3-4 দিন তো জল বৃষ্টির পর আজকে ওয়েদারটা একটু ভালো হয়েছে। তা ব্লগটা কিন্তু সকাল থেকে কন্টিনিউ করেছি, তোমাদের যতটা পেরেছি সারাদিনের পরিবারের যেগুলো হয় বা যেগুলো আমি করি সেগুলো সবটা দেখিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়েছিলাম, তারপরে বাজার থেকে ঘুরে ফিরে এসে বাড়ি আসছি। তা বাড়িতে আসলে কিন্তু আমাকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমাদের ছোট ছোট ছানা থেকে বড় অনেক কুকুরের বাচ্চা আমাদের ঘরে থাকে, তাদের জন্য কিন্তু আমি 2 প্যাকেট বিস্কুটও নিয়ে এসেছি। এখন কিন্তু ডাকবো, দেখো এখন কেউ নাই, মৌসুমি দেখাও, এখন কিন্তু একজনও নাই, ঠিক আছে, পুরো ফাঁকা। বিস্কুটটা নিই। এই পার্লেজি বিস্কুট কিন্তু ওরা বিশাল পছন্দ করে, ঠিক আছে, ভীষণ ভালো খায়। তো 2 প্যাকেট নিয়ে এসেছি, আরও নিয়ে এসেছি আমি। তা এখন 2 প্যাকেট দেবো, ওদের খাওয়ার সময় এখনো হয়নি। মা 9:30টার সময় যখন ভাত দেবে তখন তো ডাকি, চলো দেখা যাক কজন আসে। তুমি এখানে দাঁড়াও, সবাইকে আমি ঘরে রাখছি। আয় 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 তু বলতে হয়, আয় তু, আয় আয়, আয় তু বলো। এই দেখো দুটো হাজির, আয় তু বলো, আরো আসবে, সব চলে এসছে। 4 জন এসছে, আর ওনা সব ঘুরতে গেছে কোথাও, বুঝলা? ওই অন্য ওই দিকের বাড়িগুলোতে গেলে পরে খাবার দিতে হবে। যা তো একটু যা, ওরম করে দিলে সব দেখো মারামারি লেগে যায়। কেমন নাম করবো, যা যা না, যা ওকে দাও, খেয়ে নিচ্ছে ওরা। সবাইকে দিচ্ছি, সবাইকে দিচ্ছি। লালটাকে আলাদা করে দাও, খেয়ে নিল ওরা দুবারই। যা 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 না, যা। কে ফোন করছে আবার এই সময়? দাঁড়া 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 দাঁড়া, যা ওকে দূরে দাঁড়িয়ে দিই, সবাই পাবে। সবাই মানে 5 ওকে একটু বেশি দাও, লালটা খেতে পারে নাই। ও কেন খেতে পারে না, তো পারলো। আরে ওই ওই সাদাটা খেয়ে নিয়েছিল। যাও যাও যাও, শেষ শেষ শেষ, চলো 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 চলো। এইটুকু এটাই কিন্তু থাকে আমার লাস্ট কাজ, তো সেটা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই হবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ঠিক আছে, চলো 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 চলো।